বন্ধুরা, তোমরা রাতে ঘুমোতে যাওয়ার আগে আর সকালে ঘুম থেকে উঠে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের বাণী শোনো। এতে তোমার জীবন বদলে যাবে। শ্রীমদ্ ভাগবত গীতা এমন এক অন্তর্জ্ঞানের উৎস, যেখানে মানুষ জীবনে প্রতিটি সমস্যার সমাধান খুঁজে পায়। তবুও অনেকেই প্রশ্ন করে, গীতার মধ্যে এমন কি বিশেষত্ব আছে? সত্যি বলতে, গীতা আসল বিশেষত্ব কোনো শ্লোক বা তত্ত্ব নয়, বরং স্বয়ং শ্রীকৃষ্ণ। বাকিটা সবই তার বাণীর মাধ্যমে প্রকাশিত নিছক নিমিত্ত মাত্র। এই কারণেই গীতা পৃথিবীর প্রতিটি মানুষের পড়া ও বোঝা উচিত, যাতে সে জীবনে সুখ, শান্তি ও সাফল্য অর্জন করতে পারে। কিন্তু আজকের এই ব্যস্ত জীবনে গীতার 18টি অধ্যায় ও 700টি শ্লোক পড়ে তার গভীর অর্থ উপলব্ধি করা সহজ নয়। তাই আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার এই বিশাল জ্ঞান ভাণ্ডারের মূল সারমর্ম এমনভাবে জানাবো, যাতে জীবনের প্রতিটি মানুষ, যেই হোক না কেন, যে বয়সেরই হোক, যে পেশারই হোক, নিজের জীবনে প্রতিটি সমস্যার সহজ সমাধান খুঁজে নিতে পারবে। যদি তুমি গীতার এই অমূল্য জ্ঞানকে জীবনের অংশ করতে চাও, তাহলে এই উপদেশগুলি মন দিয়ে শুনো, প্রতিদিন সকালে দিন শুরু করার আগে এবং রাতে ঘুমোতে যাওয়ার আগে। শ্রীমদ্ ভাগবত গীতায় এমন একমাত্র গ্রন্থ যা মানুষকে শেখায় কীভাবে সত্যিকারের জীবনযাপন করতে হয়। বলা হয়, যে ঘরে প্রতিদিন গীতার পাঠ হয় বা শ্রবণ করা হয়, সেই ঘরে শ্রীকৃষ্ণ স্বয়ং উপস্থিত থাকেন। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেন, হে অর্জুন, আমি সকল জীবের অন্তরের অবস্থারত আত্মা। সমস্ত প্রাণীর শুরু, মধ্য ও শেষ সব কিছুই আমি। গ্রহদের মধ্যে আমি সূর্য, বেদেদের মধ্যে সামবেদ, দেবতাদের মধ্যে ইন্দ্র, আর ইন্দ্রিয়দের মধ্যে মন, এবং সৃষ্টির মধ্যে আমি ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর। জলাশয়গুলির মধ্যে আমি সাগর, পর্বতের মধ্যে আমি হিমালয়। এই সমগ্র জগতে যা কিছু দৃশ্যমান সবই আমি। এবার যদি তুমি চাও সেই অমূল্য জ্ঞান প্রতিনিয়ত তোমার কাছে পৌঁছাক, প্রতিদিন জীবনে তুমি এগুলো ব্যবহার করতে পারো, তাহলে গীতা জ্ঞান 1.0 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো, যাতে নতুন জ্ঞান ভাণ্ডারে প্রতিটি ভিডিও তোমার কাছে সময় মতো পৌঁছায়। শ্রীকৃষ্ণ বলেন, এই জগতে আমারই মায়া, আমি থেকেই সৃষ্টি। আমি এই পালন করি এবং আমি এর বিনাশ ঘটাই। আমি অতীত, বর্তমান ও ভবিষ্যতে সব প্রাণীর পরিচয় জানি, কিন্তু আমাকে কেউ সম্পূর্ণভাবে জানতে পারে না। তিনি বললেন, যেমন অন্ধকারের আলো জ্বলে উঠে চারপাশে আলোকিত করে, তেমনি সত্য সর্বদা দীপ্তমান। তাই মানুষকে সবসময় সত্যের পথে চলতে হবে। মৃত্যু এক অটল সত্য, যাকে কোনোদিন পরিবর্তন করা যায় না। সৃষ্টি যতদিন থেকে আছে, ততদিন থেকে জন্ম মৃত্যু এই চক্র বিরাম চলছে। মানুষ যতই জ্ঞান অর্জন করুক না কেন, যদি সে নিজেকে না চিনে, তবে সে প্রকৃতি অর্থে অজ্ঞ। যদি কেউ তোমাকে প্রত্যাখ্যান করে, তবে মনে কষ্ট পেও না, কারণ তার তোমার মূল্য বুঝেনি। যে সম্পর্ক আমাদেরকে কাঁদায়, তার চেয়ে গভীর আর কোনো সম্পর্ক নেই। আর যে সম্পর্ক আমাদের কাঁদিয়ে চলে যায়, তার চেয়ে দুর্বল আর কিছু নেই। সর্বদা শান্ত থাকো, কারণ শান্ত মানুষই শক্তিশালী হয়ে ওঠে। যেমন লোহা ঠান্ডা হলে শক্ত হয়, তেমনি শান্ত মানুষও দৃঢ় হয়। জীবনের প্রতিকূল সময়ে 7টি গুণ মানুষকে রক্ষা করে: জ্ঞান, বিনয়, বুদ্ধি, সাহস, সৎকর্ম ও সত্যবাদিতা ও ঈশ্বরের বিশ্বাসী। আত্মা সবসময় জানে কি ঠিক কি ভুল, কিন্তু মনকে নিয়ন্ত্রণ করা মানুষই আসল পরীক্ষা। দুঃখ সময় মানুষ একা হয়ে যায়, কিন্তু সেই একাকিত্ব তাকে শক্তিশালী করে তোলে। যে তোমাকে সম্মান দেয়, তাকে সম্মান দিও। অবস্থা দেখে মাথা নত করা দুর্বলতার লক্ষণ। শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, যে মানুষ না আনন্দে উল্লাসিত হয়, না ঘৃণা করে, না শোক ভোগ করে, না কামনায় জড়ায়, যে শুভ অশুভ সমস্ত কর্মের ঊর্ধ্বে, সেই জ্ঞানী আমার অতি প্রিয়। তিনি বলেন, আমাকে পাওয়ার 3টি পথ আছে: ধ্যানযোগ, জ্ঞানযোগ এবং কর্মযোগ।
এর মধ্যে কর্মযোগী শ্রেষ্ঠ। পৃথিবীতে ঋতু পরিবর্তন অবিরাম চলে, তেমনি জীবনে সুখ দুঃখ আসবে, কিন্তু তাতে বিচলিত হওয়া উচিত নয়। সময়ের আগে ও ভাগ্যের অধিক কিছু কারো হাতে আসে না। যেমন প্রদীপের নিচে অন্ধকার থাকে, তেমনি যৌবনের নেশায় মানুষকে বার্ধক্য ও দুর্বলতাকে দেখতে পায় না। মন মানুষের জীবনকে তার জালের মধ্যে আবদ্ধ করে রাখে এবং তাকে নিজের ভেতরে ফের আত্মাকে চিনতে দেয় না। যখন অর্জুন প্রশ্ন করে, হে কেশব, যদি আত্মা নিত্য অজন্ম ও অবিনাশ হয়, যাকে অস্ত্র কাটতে পারে না, আগুনে পোড়াতে পারে না, তবে কেন আত্মা সুখ দুঃখ শোক আনন্দ মান অপমান অনুভব করে? তখন শ্রীকৃষ্ণ বলেন, হে পার্থ, এই অনুভূতিগুলি আত্মার নয়, দেহের। তখন অর্জুন আবার জিজ্ঞেস করে, যখন শরীরে আঘাতপ্রাপ্ত হয় তখন যন্ত্রণা হয়, সেটা শরীরে পীড়া, কিন্তু যখন কেউ অপমান করে তখন যে কষ্ট হয় সেটা তো শরীরের নয়, সেটা কি আত্মার কষ্ট নয়? তখন শ্রীকৃষ্ণ বলেন, না অর্জুন, মান অপমান জয় পরাজয় সুখ দুঃখ এসব আত্মার নয়, মনের খেলা। শরীরের এক অদৃশ্য অঙ্গ আছে, মন। এটা দেখা যায় না, কিন্তু এটা সবচেয়ে শক্তিশালী। আত্মা যেমন রথে বসে থাকা রাজা, তেমনি মন হলো সেই রথের সারথি। এই মনই ইন্দ্রদের অস্থির করে তোলে, কামনার দ্বারা ভাসিয়ে দেয় এবং অহংকারে মানুষকে অন্ধ করে ফেলে। যেমন যৌবনের প্রদীপ নিভিয়ে যায়, তখন মানুষ আতঙ্কে বলে উঠে, আমি অসুস্থ, আমি দুঃখী, আমি মরে যাচ্ছি। আসলে এসব ভয় আত্মনাদ মনেরই সৃষ্টি। শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, মনই মানুষকে আমি এর অহংকারে মাতাল করে রাখে। তাই হাত আছে মায়াজাল, যা দিয়ে সে মানুষকে আবদ্ধ করে রাখে। সে শরীরের সঙ্গেও আসক্ত হয়ে সুখ দুঃখের সঙ্গে বন্ধন সৃষ্টি করে, আনন্দের গান গায়, দুঃখের বিলাপ করে এবং নিজের দুঃখ অন্যর সঙ্গে ভাগ করে নিলে শান্তি খুঁজে পায়। তাই প্রয়োজন নিজের মনকে জয় করা, অন্তরের গভীরে তাকে আত্মাকে দেখা। তখন আত্মার ভেতরে যে পরমাত্মার আলো আছে সেটি স্পষ্টভাবে অনুভব করা যায়। তিনি বললেন, যেমন মানুষ পুরনো পোশাক ছেড়ে নতুন পোশাক পরে, তেমনি আত্মা পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহ গ্রহণ করে। এটি প্রকৃতির নিয়ম। এই সত্য গ্রহণ করে নির্ভয়ে বর্তমানকে বাঁচো। বিশ্বাস করো, আগের কথা নয়, কাজ দেখো। রাগের মুহূর্তে একটু থেমে যাও আর ভুলের সময় একটু নত হও। জীবনে অনেক সহজ হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ আমার জন্ম ও কর্ম প্রকৃতিকে তত্ত্বকে বুঝে ফেলে, সে শরীর ত্যাগ করে পর কখনো আর জন্মগ্রহণ করে না, সে আমার পরধামে পৌঁছে যায়। যে মানুষ ভাগবত গীতার উপদেশ আন্তরিকভাবে পড়ে এবং বোঝে এবং জীবনে তার শিক্ষা অনুযায়ী চলতে চেষ্টা করে, তার সমস্ত পাপ কর্মের ফল ধীরে ধীরে লুপ্ত হয়ে যায়। জীবনে যা তোমার ভাগ্যে নির্ধারিত তা একদিন না একদিন তোমার কাছে এসে পৌঁছাবে, আর যা তোমার ভাগ্যে নেই তা হাতের মুঠি এসেও হারিয়ে যাবে। যেমন বাতাসের প্রবল ঝাপটায় প্রদীপের শাখা কাঁপে, তেমনি মানুষের অস্থিরতা ইচ্ছা তার স্থির বুদ্ধিকে বিভ্রান্ত করে ফেলে। প্রকৃতি জ্ঞানী সেই ব্যক্তি যে অন্যদের দেখে তাদের গুণাগুণ থেকে শিক্ষা নেয়, কিন্তু তাদের সঙ্গে নিজেকে তুলনা করে না কিংবা ঈর্ষা জর্জরিত হয় না। অস্ত্র কেবল দেহকে আঘাত করতে পারে, কিন্তু শব্দ আঘাত আত্মাকেও বিদ্ধ করতে পারে। আর যে মানুষ উপলব্ধি করে যে সে পরমাত্মার থেকে আলাদা নয় এবং এই দেহর সঙ্গে তার কোনো প্রকৃতি সম্পর্ক নেই, সে মানুষ চিরতরে জন্ম ও মৃত্যু চক্র থেকে মুক্তি লাভ করে। যদি জীবনে শান্তিতে থাকতে চাও তবে সিদ্ধান্ত নাও, নিজের পরিস্থিতি অনুযায়ী পৃথিবীর মতামত দেখে নাও, কারণ যারা দুনিয়ার কথা চলে তারা কখনোই সুখী হয় না। যারা আধ্যাত্মিক জাগরণের উচ্চতায় পৌঁছেছেন তাদের পথ নিঃস্বার্থ কর্ম
পথ। আর যারা ভগবানের সঙ্গে যুক্ত হতে পেরেছেন তাদের জীবনে স্থিতি ও শান্তিতে পূরণ মানব কল্যাণের গীতার প্রধান উপদেশ। তাই মানুষকে নিজের কর্তব্য পালন করতে গিয়ে সর্বদাই মানব কল্যাণের কথা ভাবতে হবে। শ্রীকৃষ্ণ বলেন, যে তোমার পাশে থাকে তার পাশে থেকো, যে তোমার প্রতারণা করে তাকে ত্যাগ করো। যে মানুষ সমস্ত আকাঙ্ক্ষা ত্যাগ করে, আমিও আমার ভাবনা থেকে মুক্ত হয়ে সেই পায় গভীর শান্তি। যার অন্তরে জ্ঞান নেই ও ঈশ্বরে বিশ্বাস নেই, সে কখনোই আনন্দ ও সাফল্য অর্জন করতে পারে না। ঈশ্বর আমাদের যা দিয়েছেন তাতে সন্তুষ্ট এবং সেটাই সত্য। সংযম, সৎসঙ্গ, স্নেহ ও সেবার গুণ সৎসঙ্গ ছাড়া আসে না। প্রার্থনা হয়তো মানুষের ভাগ্য বদলায় না, কিন্তু সেই প্রার্থনা মানুষকে ভেতর থেকে বদলে দেয়। কথাগুলো এমনভাবে বলো যেন পরে ফেরত নিতে হলে তা তিক্ত না লাগে। নিজের মধ্যে সামান্য আত্মসম্মান থাকা প্রয়োজন, নহলে মানুষ তোমার নিজের অধিকার স্থানে দমন করবে। কোনো মহাপুরুষের আত্মাকে বিশ্বের মতো দেখেন, আজ আরেকজন তার বর্ণনা করে বিশ্বমুগ্ধ হয়। কেউ শ্রবণ করে বিস্মিত হয়, আর কেউ শুনেও বুঝতে পারে না। শ্রীকৃষ্ণ বলেন, যে ধীর মানুষ সুখ দুঃখকে সমানভাবে গ্রহণ করে, যা ইন্দ্রিয় ও মন তাকে বিচলিত করে না, সে মোক্ষ লাভের যোগ্য। যতক্ষণ না তুমি নিজেকে হারাও ততক্ষণ দুনিয়ার কোনো শক্তি তোমাকে হারাতে পারবে না। তাহলে ভিডিওটি একটি লাইক দাও, আর তোমার প্রিয়জনদের সাথে শেয়ার করো, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে নিও গীতা জ্ঞান 1.0, কারণ এখানে প্রতিদিন তুমি পাবে মনের শান্তি, জীবনের পথ এবং ঈশ্বরের আশীর্বাদ। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।